এমনি কতদিনের মধ্যে আশা করছেন উত্তরটা, মানে ইজি হবে ওদের মধ্যে উত্তরটা আসে? মানে সহজ অঙ্ক হিসাব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ, তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো কিছু, আমি জানি না তাদের উপরে। বুলবুল, ইনফরমালি আপনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ করা হয়েছে আইসিসি থেকে? কেউ কোনো দিন না না না, হয় কি এত অনেক প্রফেশনাল অর্গানাইজেশন, তো ওই তো লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না। এখনও কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। বুলবুল ভাই, আপনার সবসময় বলেছেন আসলে দেশের স্বার্থে কখনো আপোষ করবেন না, আসলে আপনি শেষ পর্যন্ত ওই স্ট্যান্ডেই থাকবেন কিনা, এবং মানে যদি বলা হয় যে ভারতের অন্য ভেন্যুতে খেলতে আপনাদের সিদ্ধান্তটা কী হবে? ভারতের অন্য ভেন্যু তো ভারতই, সো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব, এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। যদি মানে আইসিসি জানায় যে না, ভারত থেকে সূচি সরানো যাবে না, পূর্বের সূচিতেই খেলতে হবে, শ্রীলঙ্কায় খেলার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে কিনা? এই মুহূর্তে কিছু বলতে পারছি না, ওই চিঠিটা না আসা পর্যন্ত। মুস্তাফিজকে কি ফিরতি অফার দেওয়া হয়েছিল, এমন একটা গুজব ছড়িয়ে? না না, আমাদের সাথে কোনো আলোচনা, এটা সম্পূর্ণ একটি ফেক নিউজ। তামিম ভাইয়ের একটা ইয়ে নিয়ে বোর্ড ডিরেক্টরদের একজন একটা কমেন্ট করেছে, ওটা নিয়ে অনেক কথা হচ্ছে, আপনি এরপরে ফলো আপ করছেন কিনা বা কী ধরনের ডিসকাশন হয়েছে ডিরেক্টরের সাথে? আমি তাকে, যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে, এবং তাকে আমরা বলেছি যে আপনি একটা রিজয়েন্টার দেন, তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও।